নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এক বাটি সুজি আর একটা পাকা আম দিয়ে কেক বানাবো, আর সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন আজকের রেসিপিটি বানানো যাক। আমি এখানে এক বাটি সুজি আর একটা বেগুন ফুলি আম নিয়েছি। আপনারা যে কোনো মিষ্টি আম নিয়ে নেবেন। প্রথমে সুজিটাকে আমি একটু গুঁড়ো করে নেব। একটা মিক্সিং জারে দিয়ে দিলাম এক বাটি সুজি। এবার সুজিটাকে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি, দেখুন। এবার সুজিটাকে আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। এবার আমটাকে কেটে নিতে হবে। আমের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আমটা কেটে নেওয়ার পর একটা মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি যেই বাটির মাপ করে সুজি নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি চিনি নিয়েছি। এবার চিনিটাকেও আমি আমের সঙ্গে দিয়ে দিলাম। এবার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। চিনি আর আম পেস্ট করে নিয়েছি। এবার এই মিশ্রণটা সুজির সঙ্গে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পাউডার মিল্ক। এবার একটু একটু করে আমি জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। আমি এখানে জল দিয়েই বানাচ্ছি, আপনারা চাইলে দুধ দিয়েও বানাতে পারেন। সেক্ষেত্রে দুধটা প্রথমে ভালো করে জাল করে নিতে হবে, আর জাল করে নেওয়ার পর দুধটা ভালো করে ঠান্ডা করে তারপরে দিতে হবে, না হলে দুধটা কেটে যেতে পারে। যেহেতু এখানে আম আছে, দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে সব উপকরণগুলো। দেখুন স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আমি। এবার এটা রেস্টে রেখে দেব প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। ততক্ষণে আমি কেক টিনটা রেডি করে নেব। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে। শুকনো ময়দা দিয়ে এবার এইভাবে আমি কেক টিনটা রেডি করে নিচ্ছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থেকে থাকে তাহলে আপনারা সেটাও ইউজ করতে পারেন। দেখুন রেডি হয়ে গেল। এবার এক্সট্রা আটা বা ময়দা ফেলে দিতে হবে। এবার 20 থেকে 25 মিনিট পর আমি আর একটু এইভাবে ফেটিয়ে নিচ্ছি। সুজিটাও বেশ ভালোভাবে ফুলে উঠেছে। এবার আমি এখানে 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন বেকিং সোডা, আর 1 টেবিল চামচ সাদা তেল। এবার এই উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে।
ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এই ব্যাটারটা আমি কেক টিনে ঢেলে নিচ্ছি। এবার একটু ট্যাপ করে নিতে হবে এইভাবে, তাহলে ভেতরের এয়ার বাবলগুলো বেরিয়ে যাবে। এবার এটা বেক করে নিতে হবে। আমি গ্যাসের চুলায় কেকটা বেক করব, সেই জন্য আমি এরকম একটা পাত্র নিয়েছি আর এর মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিলাম। কেকটা বেক করার আগে পাত্রটাকে প্রিহিট করে নিতে হবে। প্রিহিট হয়ে গেলে ঢাকনাটা আমি খুব সাবধানে সরিয়ে নিলাম। এবার এর মধ্যে কেক টিনটাকে খুব সাবধানে রেখে দিতে হবে, যেহেতু এটা খুবই গরম। এরপর আমি ঢাকনা দিয়ে বেক করে নেব প্রায় 30 থেকে 35 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। ওপর থেকে আমি একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে সেজন্য। তারপর আবারও আমি ঢাকা দিয়ে বেক করে নিতে হবে 30 থেকে 35 মিনিট। 35 মিনিট পর কেকটা বেক হয়েছে কিনা চেক করে নিতে হবে, সেই জন্য একটা ছুরি দিয়ে এইভাবে চেক করে নিতে হবে। ছুরিতে যদি কিছু লেগে থাকে তাহলে আরও 10 মিনিট মতো বেক করে নিতে হবে। ছুরিটা একদম ক্লিন এসেছে, মানে ভালোভাবে কেকটা বেক হয়ে গেছে। এবার কেকটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপরে কেকের সাইডটা এইভাবে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে, তাহলে খুব সহজেই কেকটা বেরিয়ে আসবে। ছুরি দিয়ে ছাড়িয়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি এইভাবে উল্টে দিলাম। তারপর একটু হাতে করে ট্যাপ করে দিতে হবে। দেখবেন খুব সহজেই কেকটা বেরিয়ে এসেছে। দেখুন একদম ফ্লাফি একটা কেক হয়েছে। এইভাবে আপনারা বাচ্চাদের টিফিনেও বাড়িতে কেক বানিয়ে দিতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।